পাগল হই রনি খাও। না 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 আমি খাবো না। ওয়াও, আজকে তোমায় অনেক সুন্দর লাগছে। তুমি আমার স্বামী হবা? তুমি শব্দ করবো না? কই তুমি তো শব্দ করো না? তুমি শব্দ শব্দ কোথা থেকে আসে? শব্দ কোথা থেকে শব্দ আসছে? এখান থেকে? এইখান থেকে শব্দ আসে না তো? এখান থেকে কোথা শব্দ আসছে না? কোথা থেকে আসছে এই শব্দ? বন্ধ করো, বন্ধ করো। কোথা থেকে শব্দ আসছে? কোথা থেকে শব্দ আসছে? এখান থেকে? না না, এখান থেকে শব্দ আসছে না। কোথা থেকে শব্দ? এখানে? না না, আমি পাগল না, আমি পাগল না। বন্ধ করো এই শব্দ, বন্ধ করো। আমি পাগল না, আমি পাগল না। বন্ধ করো শব্দ, বন্ধ করো। আমি পাগল না, বন্ধ করো শব্দ। চুপ করো সবাই, চুপ করো। আমি পাগল না, আমি পাগল না। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। চারিদিকে শব্দ, চারিদিকে শব্দ, শব্দ। আমরা তো কোনো শব্দ করছি না, আমরা কোনো শব্দ করি না। তোমরা শব্দ করতেছো, তোমরা শব্দ করতেছো। আরে না, আমরা শব্দ করি না। কিন্তু সামনে না, টাকা দিতে চাই সামনে। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল না, আমি পাগল না। চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। একটু ঠান্ডা, আমার একটু ঠান্ডা, ঠিক না? চলে যাও, এখান থেকে চলে যাও। যাও, যাও এখান থেকে, যাও। যাও, শব্দ, 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 চতুর থেকে শব্দ। দেখছোস, তোর বোনের অবস্থা সেই আগের মতো হয়ে গেছে। এত ডাক্তার দেখাইলাম, কোনো পরিবর্তন করবো না। আমি যে কি দিয়ে যে কি কোনো কিছু বলতে পারতেছি না। আচ্ছা বাবা, আমার এক বন্ধু আছে, তার পরিচিত নাকি এক ডাক্তার আছে যে এই বিষয়ে খুব ভালো বুঝে। তাহলে তার সাথে একটু যোগাযোগ করে দেখবেন নাকি? দেখ, যোগাযোগ করি, কিসে কি দেবে, তার সাথে কথা বল। আচ্ছা, তাহলে আমি এখনই তার ফোন দিতেছি। ডাক্তার সাহেব, এই যে আমার মেয়ে, এই রোগী মাঝে মাঝে বুঝছেন চিল্লা পাল্লা করে, খাবার দিলে খাইতে চায় না, মানে একবারে বাচ্চাদের মতো আচরণ করে। এই যে পাইছি তোমারে, তুমি শব্দ করছো না? শুনছি আমি, তুমি শব্দ করছো। তুমি কে বাবা? কে আমাদের বাসায় কেন আসছে? মা, উনি ডাক্তার, তোর চিকিৎসা করাইতেছে, তুই ভালো হয়ে যাবি। চিকিৎসা? আমার বাবা আমাকে পাগল মনে হয়, বাবা আমাকে পাগল মনে হয়। না না, আমি পাগল না, চুপ করো, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। আসলে সিমটম থেকে বুঝতে পেরেছি, হ্যাঁ, তবে এটা হইলো কিভাবে? আর কই না ডাক্তার, দুঃখের কথা কি করবো, বছরের আগে ওর খালার বাসা যাইতেছে, তখন রোড অ্যাক্সিডেন্ট করছে, আর তখন থেকে এই অবস্থা। বিষয়টা কি, উনি ওনার স্মৃতিশক্তি ব্রেইনে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু ব্রেইনে ধরে রাখতে পারে না, হ্যাঁ, এই জন্য এই অবস্থাটা হয়। তবে সুস্থ হবে, কিন্তু অনেক সময় লাগবে, দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে, পার্মানেন্ট একজন ডক্টর লাগবে। তবে এই শারীরিক চিকিৎসার চেয়ে মানসিক চিকিৎসাটা জরুরি। আপনার মেয়েকে দ্রুত সুস্থ করতে হলে এমন একজন ডক্টর আপনার প্রয়োজন যে
পার্টনার আপনার বাসায় থেকে এর চিকিৎসা করবে, এমনকি এর সাথে বন্ধুর মতো আচরণ করবে, এর ভালো হাসাবে, ভালো লাগা মন্দ লাগার জায়গায় ঘুরতে নিয়ে যাবে। এইভাবে যদি চিকিৎসা করে তাহলে আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আসলে ডাক্তার, আপনি যে কথাটা বলছেন, অনেকদিন ধরেই তোর চিকিৎসা করাইতেছে, অনেক ডাক্তারই দেখাইলাম, কিন্তু এইভাবে কেউ কখনো বলে নাই। আপনি মেইন বিষয়টা বুঝতে পারছেন এবং আমার মেয়ের সমস্যাটা ধরতে পারছেন। আসলে আমি বলি কি ডাক্তার, আমার বাসায় থেকে আপনি আমার মেয়েটাকে চিকিৎসা করান, টাকা পয়সা যা লাগে আমি দেবো ডাক্তার। আসলে সম্বল বলতে তো আমার এই মেয়েটার এই ছেলেটাই, আর মেয়েটাও আজকে 1 বছর ধরে এই অবস্থায়। আপনি আমার বাসায় থেকে প্লিজ আমার মেয়েটার চিকিৎসা করান। না না না, এটা কি করে হয়? মেডিকেলের ডিউটি, আমার চেম্বার, এগুলো রাইখে আপনার ফ্যামিলিতে থেকে আমার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না। এখানে তো আসছি, আমার এক আত্মীয় ফোন দিছে, তাই আপনি অন্য ডাক্তার দেখেন, আমার দ্বারা এটা সম্ভব না। না 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 ডাক্তার সাহেব, প্লিজ আপনি না বলবেন না। অনেকদিন ধরে কি আমার মেয়েটা অসুস্থ, আপনি না বলবেন না। ওর চিকিৎসা ভালোভাবে না হইলেও হয়তো বাঁচবে না। আর আপনি যেভাবে ওর রোগটা ধরতে পারছেন, এইভাবে কোনো ডাক্তার এইভাবে বলে নাই, আর ওর রোগটাও ধরতে পারে না। প্লিজ আপনি না বলবেন না, আপনার পায়ে দুটো ডাক্তার সাহেব প্লিজ না বলবেন না। আমার একটা মাত্র মেয়ে, please, কেন? দেখেন ডাক্তার সাহেব, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার বাবার বয়সী একজন লোক। আজকে যদি আপনার বাবা এইভাবে আপনাকে অনুরোধ করতো, আপনি কি ফেলা দিতে পারতেন? আরে কি করতেছেন? ওঠেন, আপনি কি করবেন? আপনি না বলবেন না ডাক্তার সাহেব, আপনি না বলবেন না। আগে উঠুন উঠুন উঠেন, দেখি কি করা যায়, দেখি। মন খারাপ করেন না, আমি আপনার কথা রাখবো, তবে ওইভাবে তো থেকে সময় দিতে পারবো না। প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা এসে আপনার মেয়েকে সময় দেবো আর চিকিৎসা করবো। হ্যাঁ, আশা করি এতেই অল্প দিনের মধ্যে ভালো একটা ফল পাবো। মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। আমি আজকে এখন ওরে দেখে তারপর চলে যাচ্ছি, আবার কালকে আসবো। হ্যাঁ, চলে যাই, চলে যাই। শান্ত হও, আমি তোমার বন্ধু হতে এসেছি। বন্ধু? হ্যাঁ, তুমি? না না, আমার কোনো বন্ধু লাগবে না। তোমার অনেকগুলো বন্ধু আছে, আমার বলো না। ডলি, ভল্লি, ডল, ফ্যান, সবাই আমার বন্ধু। তাতে কি, আমি তোমার নতুন বন্ধু হবো। না না না, ওরা আমার সাথে খেলা করে। আমি তোমায় খাইয়ে দিব। খাইয়ে দেবা? হ্যাঁ, ঘুরতে নিয়ে যাবো। আমার সাথে ঘুরতে নিয়ে যাবা? হ্যাঁ, তোমার যা মন চায় যখন যা বলবা আমি তখন তা করবো। বাবা, খুশি হয়েছে না? তুমি আমার সাথে সবসময় থাকবা? হ্যাঁ, সব সময় থাকবো। আহ, তাইলে তুমি আমার বন্ধু হইতে পারবা। কথা দাও, আমার না রাইখা কখনো যাবো না কিন্তু। না 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 না, তোমার দেখে কোথায় যাবো বলো? আমি তোমার বন্ধু হতে এসেছি না। কথা দিচ্ছ কিন্তু। বাবা আমার সাথে সবসময় খেলা করবে। আমার অনেকগুলো বন্ধু আছে জানো, তাই? আমার দেখলে কত কিউট কিউট ওরা। আমাকে পরিচয় করাই দিবা না সেই বন্ধুদের সাথে? হ্যাঁ, একটু পরে আমরা খেলা করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই নাও, রুটি খাও। না না না, আমি খাবো না, খাবো না, খাবো না, না 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 না। আমি তোমার বন্ধু না, বন্ধুর কথা শুনতে হয় না? হ্যাঁ, এই যে রুটি খাবা, কলা খাবা, তারপরে ওষুধ খাবা, তারপরে ঘুরতে নিয়ে যাবো না? হ্যাঁ। না খেলে ঘুরতে যাওয়া যাবে? এটা খেলে ওষুধ খেলে ঘুরতে নিয়ে যাওয়া যাবে? ঘুরতে যেতে পারবো আমরা? হ্যাঁ, তুমি বুঝো না, না খেলে সত্যি হবে? সত্যি না হলে ঘুরবো কিভাবে? খাও। এটা খাইতে পার, খাই ঘুরতে নিয়ে যাবা? হ্যাঁ, আচ্ছা আমি খাবো, দাও দাও। খাও। এই, কলা খাও। এই তো লোক। হ্যালো বন্ধু, কি করছো তুমি? কথা বলবো আমার বন্ধুর সাথে? এই নাও, বলো হ্যালো। হ্যালো বলো, হ্যালো বলো। কি করবো তুমি? গুলো গুলো বন্ধুতে আমার, গুলো গুলো। মর্নিং বন্ধু। গুড মর্নিং বন্ধু, তুমি এসেছো? এখানে বসো।
তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। জানো আজকে সারাদিন থাকবো তোমার কাছে। সত্যি সারাদিন থাকবো আমার সাথে? হ্যাঁ, আমার ছুটি আজকে, আর তোমায় নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ আমরা ঘুরতে যাবো? হ্যাঁ। হ্যাঁ চলো চলো এই, দাঁড়াও। যাবো। ওয়াও, আজকে তোমায় অনেক সুন্দর লাগছে। কতটা সুন্দর লাগছে তোমায়, তুমি জানো বিধাতা তোমায় তার অপরূপ সৌন্দর্য দিয়ে বানিয়েছে, যেটা হয়তো তুমি নিজেও জানো না। এখন যে কেউ তোমাকে দেখলে প্রেমে পড়ে যাবে। আসলে আমি তো আজকে তোমার থেকে চোখ ফেরাতে পারছি না, মুগ্ধ হয়ে গেছে তোমার সৌন্দর্যে। কতটা সুন্দরী তুমি, তুমি নিজেই হয়তো জানো না। অসুস্থতার জন্য আসলে জানি না সৌভাগ্যবান ব্যক্তিটা কে, যার ঘরে তুমি বউ হবে। বউ? হ্যাঁ বন্ধু, তোমাকে বধূ সাজলে আমার অনেক সুন্দর লাগবে। আমাকে বউ সাজলে অনেক সুন্দর দেখাবে? হ্যাঁ, অনেক সুন্দর। বউ সাজলে কিন্তু বউ সাজলে তো ওই মাথায় এখানে সুন্দর লাল ওড়না থাকে, লাল একটা ঘোমটা দেয়। তোমায় ঘোমটা দিলে অনেক সুন্দর লাগবে। এই যে লাল, তুমি আমার ঘোমটা দিয়ে দাও না, তুমি দিয়ে দাও। দিবা দিবা, তুমি দিয়ে দাও আমার ঘোমটা। দেখবা কতটা সুন্দর লাগে তোমার। দাও আমারে, দাও। দেখো তোমায়, দেখছো কতটা সুন্দরী তুমি। আমার এখন আরো সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে। কিন্তু একজন বউ থাকলে তো তার একটা স্বামী দরকার। একটা স্বামী থাকে না একজনের বউ। তুমি আমার স্বামী হবা? তুমি তুমি বলো না তুমি আমার স্বামী হবা। আমি বউ, তুমি স্বামী। বলো না আমার স্বামী হবা বন্ধু, বলো না, বলো না বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি তোমার স্বামী হবো। তাহলে তো আমাদের আরো সুন্দর দেখাবে। তাইলে এখন থেকে আমরা জামাই বউ, আমরা জামাই বউ হয়েছি। এ বন্ধু, বন্ধু আমার দিকে তাকাও না। এই যে দেখো, এই যে দেখো আমরা জামাই বউ হয়েছি, দেখছো? জামাই বউ হয়েছি আমরা, জামাই বউ। একটু কি এই যে দেখ আমার বন্ধু জামাই, এই যে আমার বন্ধু জামাই, দেখছো? একটু কি তোরও একটা জামাই এনে দিমু আমি, তোর বিয়া দিমু আনে। টুকি রে, একটু কি আমার বন্ধু জামাই এসে যে টুকি রে। শোনো, অনেক মজা করছি না? জামাই বউ বলছি, কত মজা করছি। তো এখন চলো বাইরে যাই ঘুরতে। বাইরে নিয়ে যাবো ঘুরতে? চলো 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 চলো। কোথায় যাবো ঘুরতে? তুমি যেখানে নিয়ে যাবে। হাই,
বাবা কি কি এই মানুষটাকে কি ব্যাপার? আপনি আমাদের বাসায় আসছেন মানে এইখানে বসছেন? এই হোটেল বাবা, উঠতে বলো। কি হলো? আবার তুই বিদেশি খাওয়া দিছিস নাকি? আরে হোটেল এখান থেকে একটা সুখবর, আপনার মেয়ের স্মৃতিশক্তি ফিরে আইছে। কিসের বাবা এই মানুষটা? ভাই তুমি যেতে পারেন আপনার বাসা থেকে, এই মানুষটাকে চলে যান আপনি। কি আশ্চর্য, এখানে দাঁড়িয়ে বসে আছে। ভাইয়া বাবা তোমার কি স্মৃতি, কি বলতেছে এগুলা? আপু আপু তুমি শান্ত হও, তুমি উত্তেজিত হইও না। আসলে হয়েছে কি, তুমি 1 থেকে 1.5 বছর যাবত অসুস্থ ছিলা, তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছিল, আর উনি একজন ডাক্তার, উনি তোমার চিকিৎসা করেছেন। আরে ভাই থামো তো, তুমি কি বলতেছো এগুলা? আমি অসুস্থ ছিলাম বাবা, দেখো না ভাই কি বলে। হয় রে মা, তুই অসুস্থ হয়েছিলি, তোর খেলার বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে তোর স্মৃতিশক্তি হারাই গেছে। আর বাবা তুমিও ভাইয়ের মতো এগুলা কি বলতেছো? এইটাই সত্য মা। আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে এই মাত্র উঠছি, এই মাত্র উঠে তোমার সাথে কথা বলতেছি। তুমি এত আগের ঘটনা কিভাবে বলতেছো 1 থেকে 1.5 বছর আগে? হ্যাঁ আর এই থাকনি আপনি এখানে এখন নির্বাচন দাঁড়িয়েছেন কি জন্য? হ্যাঁ এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। বাবা কিছু বলবো তুমি নাকি? আমি তো আপনার কোনোদিনও দেখি নাই। আপনি আমার রুমে কি করতেছেন? আমি ঘুম থেকে উঠতে দেখতেছি যে আপনি আমার পাশে বসে রয়েছেন। কি ব্যাপার কি হলো? আমি বলতে চলে তো নাইসে গেট আউট, জানছি না। মারে একটু শোন মারে। থাক আঙ্কেল, কি থামো বাবা, আশ্চর্য। আমার তো এমন অসুস্থ হলে চলে যাওয়ারই কথা ছিল। আমি তো এখানে থাকতে আসিনি, আরো সুস্থ হয়েছে। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন তা পালন করতে পারছি, এই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। কি তুমি ভালো থেকো, চলে যান। ভাই বলো তাড়াতাড়ি চলে যেতে। আজকে আসি, ঠিক আছে? দোয়া করবেন। আর বাবাটা যেন না দেখি, যাই এখান থেকে। কোথা থেকে মানুষ নিয়ে আসো তোমরা ভাইয়া? আসি, ভালো থাকবেন। আল্লাহ না। বাবা তোমরাও আসবে। খবর তো কবে হয় ঠিকই। তুমি এখানে হ্যাঁ আমি এখানে। কেন এসেছো? আসলে বাবা আর ভাই আমাকে সবকিছু বলে দিয়েছে, এখন আমার সবকিছু মনেও পড়ে গেছে। যে মানুষটা আমাকে নতুন জীবন দান করেছে, সেই মানুষটার সাথে আমি সারা জীবন থাকবো বলে তাই চলে এসেছি। এখন আপনি কি আমাকে মেনে নেবেন? এই যে বসো। আমিও আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তুমি কি রাখবে তোমার পাশে আমাকে? সারা জীবন তোমার চিকিৎসা করতে চাই, দেবে সুযোগটা?